লুনা 3 আসলেই গেনশিন ইম্প্যাক্টের ইউনিক মোড ছিল, যার দ্বারা এই প্রথম এমন একটা ভিলেনকে পাওয়া গেল যার উপরে সবার রাগ। গেমের ভিতরের ক্যারেক্টারদের তো মেজাজ গরম আছেই, গেমের বাইরেও সবার রক্ত গরম, হাত চুলকাচ্ছে ডটরেকে মারার জন্য। অ্যাম আই রাইট? 2026 ইজ হিয়ার। কি খবর তোমাদের? আশা করি নতুন বছরের দিনে সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে গেনশিন ইম্প্যাক্টের লুনা 3 এক্সপ্লেনেশনের পার্ট 1 কভার করব এবং স্টোরির শেষে থিওরি ও ডটরেকে নিয়েও কিছু কথা বলবো। সো শুরু করা যাক। সো লুনা 3-এ যাওয়ার আগে লুনা 1 ও লুনা 2-এর একটা রিক্যাপ দিয়ে দিই। আমাদের ট্রাভেলার প্রথমবারের মতো নর্থ ক্রাইয়ে আসে এবং আসতেই তার মনে পড়ে যে তাদের স্পেসশিপ এখানে কোথাও একটা পড়েছিল। তাই সে লাউমায়ের কাছে যায় এবং তাদের একটি রিচুয়ালের মাধ্যমে ইরাডিসেন মুনের সাহায্যে পাস্টে দেখতে পারে যে হ্যাঁ, আসলেই তাদের স্পেসশিপটা এখানেই পড়েছিল। তারপর আমরা নাসা টাউনে ফিরে আসি এবং খবর পাই ভয়েল্ড হান্টসদের অত্যাচার বাড়ছে। তাই সকলে মিলে ক্যাননকে তৈরি করি যেন ভয়েল্ড হান্টসদের ধ্বংস করা যায়। কয়েকবার ক্যানন চালানোর পরে আমরা হঠাৎ করে জানতে পারি যে সোসিকে মেরে ফেলা হয়েছে এবং যার দোষ এসেছে ফ্লিন্সের ওপর। আমাদের সেটা বিশ্বাস হয়নি, তাই আমরা ফ্লিন্সকে খুঁজতে শুরু করি এবং তাকে রেডিরের ট্রাপ থেকে বাঁচাই। তারপরে আমরা প্ল্যান করি একটা বড় ক্যানন ইউজ করার, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা জানতে পারি যে রেডির ইচ্ছা করে নিজেদের ওপর ক্যানন নিক্ষেপ করাচ্ছে, যেন সে কুভাকির শক্তি অ্যাবজর্ব করে নিজের বডি রিকভার করছে। তাই আমরা কোনোভাবে তার সে প্ল্যানকে চপাট করে দিই, কিন্তু স্টিল সে তার বডির 10% ফিরে পায় এবং তারপরে আমাদের অবস্থা খারাপ করে দেয়। বাট কোলাম্বিনা আমাদেরকে টেলিপোর্ট করার মাধ্যমে বাঁচিয়ে নেয়। সো এই হলো লুনা 1-এর রিক্যাপ। তো লুনা 2-এর রিক্যাপ দেওয়ার আগে একটা কথা বলে রাখি, আমি শুধু রিক্যাপ দিচ্ছি, ডিটেলস নয়। আর আমার চ্যানেলে ডিটেলড ভিডিও নেই, যদি চাও কমেন্ট করতে পারো। তো এখন রেডির স্বাধীন হয়ে নর্থ ক্রায়ে ঘুরছে আর কুভাকি এনার্জি অ্যাবজর্ব করছে। সো আমাদের এখন কাজ হচ্ছে তাকে আটকানো, তা না হলে সে ধীরে ধীরে অনেক শক্তিশালী হয়ে যাবে। তাই আমরা যেখানে যেখানে কুভাকি এনার্জি আছে সেখানে সেখানে সবাই মিলে নজর রাখলাম যেন রেডিরকে খুঁজে পাওয়া যায়। কিছুক্ষণ পরে আমরা সবাই এক জায়গায় একত্রিত হলাম এবং বুঝতে পারলাম কেউ রেডিরের খোঁজ পায়নি। আর হঠাৎ করেই একটা শব্দ হলো এবং আমরা দেখলাম যে রেডির কলম্বিনাকে তাড়া করছে এবং আমরা সবাই মিলে কলম্বিনাকে বাঁচালাম রেডিরের চোখ ফাঁকি দিয়ে। তারপর আমরা সবাই মিলে একটা বুদ্ধি করলাম রেডিরকে হারানোর। তো এখানে 3টে দল হয়। একটা দলের কাজ হলো ইরাডিসেন মুনকে খোঁজা, যেন কলম্বিনাকে আরও শক্তিশালী করা যায়। দ্বিতীয় দলের কাজ হচ্ছে রেডিরের পাস্ট সম্পর্কে জানা, যে এই রেডির আসলে কে এবং তার উদ্দেশ্য কী। সর্বশেষ দলের কাজ হচ্ছে রেডিরকে ডিস্ট্র্যাক্ট করা, যেন অন্য 2 দলের কাজে সমস্যা না হয়। তো প্রথম দল আর্লাখিনোর সাহায্যে ইরাডিসেন মুনকে খুঁজে পায় এবং কলম্বিনা আরও শক্তিশালী হয়। পরবর্তী দল অর্থাৎ নেফেরের টিম রেডিরের পাস্ট সম্পর্কে জানে, যে রেডির খানরিয়ার একজন অ্যাসাসিন ছিল, যার কাজ ছিল সেখানকার প্রিন্সের কথায় ক্রিমসন মুন ডাইনেস্টির লোকদের মারা, কিন্তু তার প্রিয় মানুষটি ছিল সেখানকার একজন। তো শেষের দিকে 2 জনই তাদের আসল পরিচয় পায়, কারণ তারা 2 জনই এই কথাগুলো গোপন করেছিল। কাহিনীর শেষের দিকে ডেইনের ভাই ভেডাফনলিয়ারকে জেলে আটকায় সেই প্রিন্স, তাই রেডির সেখানে যায়, কারণ ভেডাফনলিয়ার ভবিষ্যৎ দেখতে পায়। সো ভেডাফনলিয়ার বলে যে রেডির যদি তার প্রিয় মানুষের সাথে থাকতে চায় তাহলে যতটা সম্ভব রেডিরকে বেঁচে থাকতে হবে। তাই রেডির আবিশাল শক্তি নিয়ে ইমমর্টাল হয়ে যায়। তো আমাদের 2টা গোল কমপ্লিট হয়ে গেল। তো এবার পালা আমাদের রেডিরের মুখোমুখি হওয়ার। আমরা আগে থেকে জানতাম যে রেডির অনেক শক্তিশালী, যদিও সে তার পুরো শক্তি ফিরে পায়নি। তাই আমরা বুদ্ধি খাটিয়ে তার শক্তিকে তারই এগেনস্টে ইউজ করি এবং তাকে ডেইন ও কলম্বিনার মাধ্যমে টেভ্যাটের বাইরে বের করে দিই। সো এর সাথে আমাদের লুনা 2-এর রিক্যাপ দেওয়াও শেষ। সো এখন কোমর বেঁধে বসে পড়ো, কারণ এখন আমরা লুনা 3-এ প্রবেশ করতে যাচ্ছি। এখন থেকে সব কিছু ডিটেইলড এক্সপ্লেইন হবে। সো লেটস বিগিন। আমরা নাসা টাউনে ঘুরছিলাম, আর তখনই ক্যাথরিন আমাদের বলে যে নাসা টাউনে মুন প্রেয়ার নাইট ফেস্টিভ্যাল আসছে খুব শীঘ্রই। তখন পাইমন বলে সেই ফেস্টিভ্যাল শুধু তাদের জন্য নয় যারা মুনকে ওয়ার্শিপ করে। তখন ক্যাথরিন বলে এইটা অ্যাকচুয়ালি বিজনেস যেন ভালো হয় সেদিকে লক্ষ্য করে এখানে মানুষ ফেস্টিভ্যাল উদযাপন করে। তারপর পাইমন ট্রাভেলারকে বলে এইগুলা পরে হবে, আগে তোমার স্পেসশিপকে খোঁজা যাক। তখন ট্রাভেলার বলে কিভাবে, কোনো ক্লু নেই যে আমরা খুঁজে পাব। তখন পাইমন বলে এইভাবে বসে থেকেও কোনো লাভ হবে না। তখন ট্রাভেলার বলে যে হ্যাঁ তা ঠিক, তাহলে চলো কলাম্বিনায়ের সাথে দেখা করে আসি। রেডিরের সাথে মুখোমুখি হওয়ার পর তো দেখা করে হয়নি, আর তাছাড়াও দেখে আসি সে কি এই ফেস্টিভ্যাল সম্পর্কে কিছু জানে কিনা। আর আরেকটা বিষয় আমাকে ভাবাচ্ছে, এই ডটরের কোনো খবর নেই। তখন পাইমন বলে দেখা যাচ্ছে না, ওইটাই ভালো, কেন তুই ওই শয়তানের নাম নিচ্ছিস? তখন ট্রাভেলার বলে কোনো খবর নেই দেখেই আমার মনে খটকা লাগছে,
দেখা যাবে হুট করে কোনো সমস্যা তৈরি করে কিনা। যাই হোক, চলো কলাম্বিনায়ের কাছে। তখন আমরা সিলভার মুন হলে যাই, যেখানে কলাম্বিনা থাকে অ্যাকচুয়ালি। তো আমরা দেখি কলাম্বিনা বসে আছে তার জায়গায়। ট্রাভেলার তাকে বলে, তুমি আজকে বসে আছো, আমি তো মনে করেছিলাম তুমি প্রতিবারের মতো ঘুমাচ্ছ। তখন কলাম্বিনা বলে, আমি জানি তোমরা আসছো, তাই বসে আছি। কিছুক্ষণ পর কলাম্বিনা আবার বলে, আমি তো মুনে ফিরে যাচ্ছি। তখন পাইমন বলে, কেন কেন তুমি চলে যাচ্ছ? তখন কলাম্বিনা বলে, এই প্ল্যানেট আমাকে রিজেক্ট করছে এবং বলছে যে আমি এখান থেকে বিলং করি না, আর যদি আমি না যাই তাহলে আমি কোনো একদিন অদৃশ্য হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। তখন পাইমন বলে, যদি এমনই হয় তাহলে আমার তোমাকে অনেক মিস করব। তখন আমাদের ট্রাভেলার বলে, তুমি যাবে, খুবই ভালো, কিন্তু কিভাবে? তখন কলাম্বিনা বলে, তোমরা হয়তো শুনেছ যে মুন প্রেয়ার নাইট আসছে, আর ওই দিন মুন টেভিয়াটের অনেক কাছে থাকে, তাই আমি খুব সহজেই ওই দিন মুনে ফিরে যেতে পারবো। আমার অনেক দিন হলো টেভিয়াটে থাকার এবং রিসেন্টলি আমি তোমার সাথে পরিচিত হয়েছি, কিন্তু আমার ফিরে যেতে খারাপ লাগছে। তখন ট্রাভেলার তাকে সান্ত্বনা দেয় যে আমরাও তোমাকে মিস করব, কিন্তু আমরা সব সময় বন্ধু থাকব, এবং আমি চাই তুমি এই ফেস্টিভ্যালে অংশ নাও। আফটার অল কিছু আনন্দ নিয়েই বিদায় নেওয়াটা ভালো। তখন কলাম্বিনা বলে, কিভাবে? সেখানে সবাই আমাকে চিনে ফেলবে। ট্রাভেলার বলে, ওই টেনশন তোমার করা লাগবে না, আমার ওপর ছেড়ে দাও, আমি দেখছি বিষয়টা। তারপর আমরা বাহিরে চলে আসি এবং লাউমায়ের কাছে যাওয়ার জন্যে পা বাড়াই। যাওয়ার পথে পাইমন আমাদের ট্রাভেলারকে বলে, তুমি যে বললে কলাম্বিনায়ের পরিচয় গোপন রাখবে সবার সামনে, তোমার কি কোনো প্ল্যান আছে? তখন ট্রাভেলার বলে, না, তবে হবেই কিছু একটা। কিছুক্ষণের মধ্যেই আমরা লাউমায়ের কাছে চলে আসি এবং আমরা ভার্কাকেও সেখানে দেখতে পাই, আর জানতে পারি ভার্কা লাউমাকে সাহায্য করছে অ্যারেঞ্জমেন্টের বিষয়। ভরকা বলে, রেডিরের সমস্যা সমাধানের পরে একটা ভালো পার্টি তো হওয়াই উচিত। তখন পাইমন সবাইকে কলম্বিনার বিষয়টা জানায়, আর তারা দুজন চমকে যায় যে কলম্বিনা নিজে অংশগ্রহণ করবে বলে। তখন লাউমা বুঝতে পারে যে কলম্বিনা আসলে মুনে ফিরে যাবে, তাই সে এই ফেস্টিভ্যালকে আরও বেশি ভালো করার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ট্রাভেলার বলে, কিন্তু আমরা কলম্বিনাতে কিভাবে ফেস্টিভ্যালে নিয়ে আসব? তখন লাউমা বলে, হ্যাঁ, আসলেই তার যে স্ট্যাচু আছে তা খুবই নিখুঁত, সবাই বুঝে যাবে তার পরিচয় কি। আমাদের এই নিয়ে পরে ভাবতে হবে। তারপর আমাদের সাথে ভার্কা নাসা টাউনে চলে আসে। এসেই আমরা দেখতে পাই ফ্লেন্স, আলব্যাডো এবং ডুরেনকে। আমরা তাদের বলি যে কি করছে তারা এখানে। তখন তারা বলে, আমরা একটা ইনভেস্টিগেশন শুরু করব, কারণ আমরা দেখেছি কিছু অবিসাল মনস্টারকে, যাদেরকে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু ছোঁয়া যাচ্ছে না, আর না কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করা যাচ্ছে। ফ্লেন্সও বলে, এই রকম হয় মুন প্রেয়ার নাইট কাছে আসলে। তখন ভার্কা বলে, কিন্তু আমি তো এই রকম কোনো বস্তুর সাথে দেখেছি, কোনো প্রাণী বা মনস্টারের সাথে তো কখনো দেখিনি। ফ্লিন্সও বলে, আমিও না, তাই আমিও এই ইনভেস্টিগেশনে অংশ নিচ্ছি। তখন অ্যালব্যাডো বলে, আমরা তো অ্যাকচুয়ালি অ্যালাইসকে হেল্প করার জন্য করছি, তার নাকি কোনো কাজের জন্য এই ইনফরমেশন লাগবে। সো এ কারণেই আমরা সবাই নেফারের কাছে চলে আসি, কারণ আমরা সবাই জানি এই মিস্ট্রি টাইপের তথ্য কার কাছে ভালো থাকবে। তো নেফার আমাদের জানায় যে এইগুলো অ্যাকচুয়ালি মেমোরি, যা এক অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করলেও আমাদের সাথে পারে না। আরও জানায় যে এই স্মৃতিগুলো হতে পারে হাইপারবোরিয়ার, যা অ্যাকচুয়ালি ৬,০০০ বছর পুরনো। তো অ্যাকচুয়ালি এখানে হাইপারবোরিয়া হলো একটা এনশিয়েন্ট সিভিলাইজেশন, যা স্নেজনায়ার নর্থে উত্তরে ছিল। তারপর ডুরিন বলে, মনস্টারগুলোকে আমাদের ইনভেস্টিগেট করতে দাও। তখন নেফারও বলে যে সেও আমাদের সাথে যুক্ত হবে। তখন ভার্কা আমাদের বলে, তাহলে আমরা কি ইনভেস্টিগেট করব? ট্রাভেলার। আর ঠিক তখনই হঠাৎ করে অ্যাহোদা কোথাও থেকে দৌড়ে এসে চিৎকার করে বলে যে সে নাকি একটা বড় স্পেসশিপের ভূত দেখেছে। আজকের এই ভিডিওতে এতটুকুই থাকবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছ। আগামীতে পার্ট 2 আসবে, সো সেখান থেকে কন্টিনিউ করা যাবে। বেল বাটন অন করে নিও। এছাড়াও তোমরা প্লেলিস্ট হিসাবে ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।